হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সবাই হয়তো বলবে, ভালো কি থাকা যায় এই গরমে। বন্ধুরা, বর্ষার মৌসুমে কিংবা বৃষ্টির দিনে খিচুড়ির রেসিপিটা প্রত্যেকের ঘরে ঘরে হয়। কিন্তু হিট অ্যালার্টের এই গরমের অসহনীয়র মধ্যে কোন রেসিপিটি দুপুরবেলায় তৃপ্তি সহকারে মনের প্রশান্তি দেবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে প্রচণ্ড গরমে খেতে সুস্বাদু এবং রুচি বন্ধুত্বপূর্ণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা আমের মাছের তরকারি। তাহলে চলো চলে যাই একসাথে রান্নাঘরে। 4 পিস মাছ কেটে কুটে ধৌত করে নিলাম। এখানে মরিচের গুঁড়া, লবণ, হলুদ, জিরা, ধনে নিলাম। মশলাগুলো মাছে ঢেলে ভালো মতো মেখে নিলাম। অতিরিক্ত মশলাগুলো পাশে রেখে দিলাম এবং 10 মিনিটের জন্য ঢেকে রাখি। 2টি আলু 8 পিস করে কেটে নিলাম। এবং আলুগুলো পানিতে ভিজিয়ে রাখলাম। একটি কাঁচা আম কেটে কুটে 8 পিস করে পানিতে ভিজিয়ে রাখলাম। এখানে সরিষার তেল নিলাম, শুকনো মরিচ নিলাম, পাঁচফোড়ন নিলাম। চুলা অন করে সরিষার তেল ঢেলে গরম করি। তেল গরম হলে আস্তে আস্তে মাছ ঢেলে দিলাম। সাইড বাই সাইড মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে তা উঠিয়ে রাখলাম এবং ওই তেলের ভিতর পাঁচফোড়ন ঢেলে নাড়তে থাকি। কিছুক্ষণ পর শুকনা মরিচ কাটা ঢেলে নাড়তে থাকি। এখন পেঁয়াজ কাটা ঢেলে নাড়তে থাকি। কিছুক্ষণ পর অতিরিক্ত মশলাগুলো ঢেলে ভালো মতো ভাজতে থাকি। এরপর একটু পানি ঢেলে মশলাগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর আবারও একটু পানি দেব এবং নাড়তে থাকি। বারবার নাড়তে থাকি।
এখন আলু ঢেলে দিব এবং মশলায় ভেজে নিব। আবারও একটু পানি দিয়ে নাড়ব এবং ঢেকে দিব। তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে কাঁচা আম দিয়ে নাড়তে থাকি। ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং পানি দিয়ে আবার ঢেকে দেব। তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। এখন ভাজা মাছগুলো আস্তে আস্তে ঢেলে দিব। তারপর ঢেকে দিব। তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে পরিবেশন করব। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।